এই মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তন্মধ্যে এই মাসের একটি দিন আছে, যেই দিনটির কারণে এই মাসের বিশেষত্ব আরও বেড়ে গেছে। সেই দিনটি মুহররম মাসের 10 তারিখ। 10 তারিখের তাৎপর্য আমল আমি আপনাদের সামনে আলোচনা করেছি। মুহররমের 10 তারিখ শুনলেই আসলেই আমাদের মনে যে স্মৃতি ভেসে ওঠে বা যেটা প্রচলন হয়ে গেছে সেটা হলো কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা। অথচ মুহররম মাসের তাৎপর্য, মূল তাৎপর্য এটা নয়। এটা পরে একটা ঘটনা সংঘটিত হয়েছে, যেই ঘটনার কারণে, যেই ঘটনা স্মৃতি মনে উঠলে মুমিন মুসলমান প্রত্যেকেরই আমরা মর্মাহত হই, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। তো মুহররম মাসের 10 তারিখের 1 নম্বর তাৎপর্য আমি বলেছিলাম, এই দিনে আল্লাহ তাআলা নবী আদম এবং হাওয়ার তাওবাকে কবুল করেছিলেন। 2 নম্বর তাৎপর্য বলেছি, হযরত নূহ আলাইহিস সালাম এবং তার মুষ্টিময় কিছু সাথী সঙ্গীকে আল্লাহ পাক মহাপ্লাবন থেকে জুদা পাহাড়ে আশ্রয় প্রদান করেছেন। এরপর এই দিনের সবচেয়ে বড় মূল তাৎপর্য হলো, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী রাসূল হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন এবং ফেরাউন বাহিনীকে সমুদ্রে নদীতে নিমজ্জিত করে ডুবিয়ে চুবিয়ে আল্লাহ পাক মৃত্যু দান করেছেন। এজন্য মূসার উম্মত, নবী মূসার উম্মত বনি ইসরাইল ইহুদি জাতি, তারা এই দিনে রোজা রাখে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা যদি নবী মূসার জন্য রোজা রাখতে পারে তাহলে নবী মূসা ছিলেন হকপন্থী, আমিও হকপন্থী, তাই আমরাও রোজা রাখব। এই হলো আমাদের আমল এবং তাৎপর্য। তবে এই তারিখে অনেক পরে গিয়ে হিজরি 61 সনে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের টুকরা, কলিজার টুকরা সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে। যেই ঘটনা স্মরণ করলে, মনে পড়লে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, আমরা মর্মাহত হই। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলে যাননি। শুধু একটি ভবিষ্যৎবাণী পাওয়া যায় হাদিসের কিতাব থেকে। জামে তিরমিজি শরীফের একটি হাদিসে আছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি একদিন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে কান্নায় জর্জরিত, মুখ মলিন হয়ে আছে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আপনার মুখ মলিন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মাত্র আমি স্বপ্নে দেখলাম যে আমার প্রিয় দৌহিত্র, আমার নাতি, কলিজার টুকরা, আমার প্রিয় নাতিকে, হযরত হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। শুধু এতটুকু ভবিষ্যৎবাণী পাওয়া যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতিকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। এর সংক্ষিপ্ত ইতিহাস, এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের ইতিহাস সংক্ষিপ্ত আকারে কোরআন ও হাদিসের আলোকে আমি আপনাদের সামনে উল্লেখ করব, তাই আমরা খেয়াল করে শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি শব্দ যোগ করা হয়, সেটা হলো আহলে বাইত। আহলে বাইত দ্বারা বোঝানো হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। খাদেম সাহেব, মাইকের সাউন্ডটা কমাই, দ্বিতীয়টা একটু কমাই, প্রথমটা একটু বাড়াই দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, স্ত্রী, চাচাতো ভাই, চাচা, ছেলে মেয়ে, এরা হলো আহলে বাইত। এদেরকে বলা হয় আহলে বাইত। বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আলী
সন্তান হাসান হুসাইনকে আহলে বাইত বলা হয়। আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআন ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতাহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবী পরিবারকে অপবিত্রতা হতে দূর করতে চাই এবং তাদেরকে পবিত্র জীবন দান করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী পরিবারের পবিত্রতা ঘোষণা করতেছেন, বলতেছেন আমি তাদেরকে অপবিত্রতা থেকে দূর করতে চাই আর তাদেরকে আমি পবিত্র জীবন দান করতে চাই। এই আয়াত পাঠ করে আল্লাহর রাসূল তার কন্যা এবং তার দুই নাতিকে চাদরের ভিতরে জড়িয়ে ধরলেন।